রাজধানীর পরিস্থিতি নিয়ে আরও জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি জানাবেন। এর আগে আপনি জানাচ্ছিলেন যে সেখানে একদম শান্ত পরিস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সেখানে কতটা আছে জানাবেন। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি শুধুমাত্র পোশাকি পুলিশ যেরকম রয়েছে, পোশাকি পুলিশের বাইরেও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররমে পল্টন মোড়ে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবি, পুলিশ, টিম রয়েছে। জিপিও মোড়, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, বঙ্গবন্ধু এভিনিউ, এদিকে পল্টন ও বায়তুল মোকাররমের উত্তর গেট, ফকিরাপুলের এই সাইডে প্রচুর সংখ্যক, পুরো চতুর্পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যাপকভাবে মোতায়েন রয়েছেন। আপনি জানেন গত শুক্রবারে এই সময় কিন্তু ব্যাপক সংঘর্ষ ছিল এবং বেশ কিছু ইসলামী দল তারা জুম্মার নামাজের পর বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং সেটি শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। আজকে যাতে সেরকম কোনো পরিস্থিতি না হয় এবং মুসল্লিরা যারা মসজিদে বায়তুল মোকাররমের মসজিদে প্রবেশ করছে তারাও কিন্তু যথেষ্ট নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে তাদেরকে প্রবেশ করতে হয়েছে এবং গত শুক্রবারের তুলনায় বলা যায় যে মুসল্লির সংখ্যা কিছুটা কমও। এবং এই মুহূর্তে বৃষ্টি নেমেছে, বৃষ্টি নামার কারণে এমনিতেই মুসল্লির সংখ্যা কম। তারপরেও যারা প্রবেশ করছেন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবকিছুই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা লক্ষ্য করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে জুম্মার আগে পরে না হয় সেজন্য তারা সদা প্রস্তুত রয়েছে। বায়তুল মোকাররম থেকে জানাচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। এবার কারফিউ পরিস্থিতি নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, বগুড়ার পরিস্থিতি জানাবেন। বগুড়াতে কারফিউ কত ঘন্টা শিথিল রয়েছে আজকে, আর যারা সহিংসতা চালিয়েছিল কতজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? পুলিশের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? বগুড়ায় কিন্তু আজকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং এই শিথিলতার মাঝেই আমরা দেখছি যে জনসাধারণ যারা রয়েছেন তারা তাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে হাট বাজার এবং বিভিন্ন কাজে তারা বের হয়েছেন। আমি এখন রয়েছি বগুড়ার জলশীতলা মোড়ে। এই জলশীতলা মোড়ে আপনি জানেন যে আসলে প্রচুর পরিমাণে কিন্তু শপিং মল এবং যে অন্যান্য আউটলেটগুলো থাকে সেগুলো কিন্তু খোলা হয়েছে কিছু কিছু। তারপরেও শুক্রবারের কারণে যেহেতু সাপ্তাহিক ছুটি, সেই সাপ্তাহিক ছুটির কারণে বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা বগুড়ার পরিস্থিতি সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরেছি এবং এলাকা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকাল থেকে কিছুটা কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী কিন্তু টহল দিতে শুরু করেছেন এবং যেহেতু কিছুক্ষণ পরে নামাজ অনুষ্ঠিত হবে, জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং জুমার নামাজকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা কেউ যাতে কোনো নাশকতা তৈরি করতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং আমরা টহল বাহিনীও দেখেছি, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর, এবং নামাজ পরবর্তীতেও যাতে কোনো ধরনের সহিংসতা না হয় এই জন্য তারা তৎপর রয়েছেন। তো বগুড়ায় আসলে আমরা গেল 2 দিন যাবৎ যে কারফিউ পরিস্থিতিতে শিথিল পরিস্থিতিতে দেখেছি জনসাধারণের মনে কিন্তু স্বস্তি রয়েছে এবং তারা কিন্তু নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য যে দৈনন্দিন চাহিদা সেগুলো কিন্তু তারা পূরণ করতে পারছেন এবং তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। যে পরিমাণ সহিংসতা এবং ভাঙচুর চালানো হয়েছিল বগুড়া শহরে সেই ভাঙচুর এবং সহিংসতা থেকে তারা এখন কিছুটা হলেও মুক্তি পেয়েছেন বলে তারা বলছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি, বগুড়ায় কিন্তু 12টি মামলা হয়েছে এই সহিংসতা এবং নাশকতার কারণে এবং এই মামলায় 1089 জনকে আমরা যতদূর জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে যে 1089 জনকে তারা আসামি করেছেন এবং প্রায় 250-র মতো তারা গ্রেপ্তার করেছেন ইতিমধ্যেই। তো বগুড়ার যে সার্বিক পরিস্থিতি তা কিন্তু মোটামুটি স্বস্তি রয়েছে এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা থেকে শুরু করে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতে চলাচল শুরু করেছে। তারা লোকাল যে আন্তঃজেলা বাস রয়েছে সেগুলোও কিন্তু চলাচল শুরু করেছে। তো বলা চলে যে বগুড়ার সার্বিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং জনমনেও স্বস্তি ফিরে এসেছে। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী জজিব হোসেন।